সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না হলেন একজন ভারতীয় আইনবিদ, যিনি বর্তমানে 2024 সালের 11ই নভেম্বর থেকে ভারতের 51তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষের পদাধিকার বলে প্রধান পৃষ্ঠপোষক এবং ভারতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় আইন স্কুলের কার্যত চ্যান্সেলর। তিনি দিল্লি হাইকোর্টের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সঞ্জীব খান্নার জন্ম 1960 সালের 14ই মে। তার বাবা বিচারপতি দেবরাজ খান্না 1925 সালে দিল্লি হাইকোর্টের বিচারক হিসেবে অবসর গ্রহণ করেন এবং তার মা সরোজ খান্না লেডি শ্রীরাম কলেজে হিন্দি ভাষার লেকচারার হিসেবে কাজ করতেন। খান্নার কাকা ছিলেন হংসরাজ খান্না, যিনি ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। খান্না 1977 সালে নতুন দিল্লির মডার্ন স্কুলে তার স্কুল জীবন শুরু করেন। 1980 সালে দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ক্যাম্পাস ল সেন্টারে বিচারপতি ইন্দু মালহোত্রার সাথে একই ব্যাচে আইন বিষয়ে পড়াশোনা করেন। সঞ্জীব খান্না 1983 সালে দিল্লির বার কাউন্সিলে একজন আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। 2004 সালে তিনি জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির স্থায়ী কাউন্সিল হিসেবেও দায়িত্ব পালন করেন এবং এই নিয়োগের আগে তিনি আয়কর বিভাগের সিনিয়র স্থায়ী কাউন্সিল হিসেবে কর্মরত ছিলেন। 2005 সালে 24শে জুন তিনি দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে উন্নীত হন এবং 2006 সালের 20শে ফেব্রুয়ারি তিনি স্থায়ী হন। 2019 সালের 18ই জানুয়ারি তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন। হাইকোর্টে তার চেয়ে 32 জন সিনিয়র বিচারক থাকা সত্ত্বেও খান্নাকে উন্নীত করা হয়। তার পদোন্নতি বিচারিক মহলে বিতর্কে জন্ম দেয়, তবে ভারত সরকার তার নিয়োগ অনুমোদন করে। 2024 সালের 17ই অক্টোবর কেন্দ্রীয় সরকারের রীতি অনুসারে বিদায়ী প্রধান বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় আইন ও বিচার মন্ত্রণালয়ের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি খান্নার নাম সুপারিশ করেন। 2024 সালের 11ই নভেম্বর রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের অবসর গ্রহণের পর খান্না ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।